নৈহাটিতে বড় মার পুজো দেওয়ার জন্য। বাপরে বিশাল ভিড়, মানে কত টাকা না? 20 টাকা। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:30 আর আজকে হচ্ছে নভেম্বরের 1 তারিখ। আর আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার পুজো দেওয়ার জন্য। গাইস, আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন ছাড়বে 6:40। এখন থেকে ট্রেন আছে, ট্রেনে পুরো ভিড়। সিট পেয়ে যাবো মনে হচ্ছে, সিটও পাবো না মনে হচ্ছে। আজকে সকালের ওয়েদার প্রচন্ড সুন্দর, কারণ কালকে বৃষ্টি পড়েছে। এই যে এই ট্রেনটাতে করে আমরা যাবো এখন। গাইস, এখন আমরা যাবো এই ট্রেনটাতে করে। ভালো লাগছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন 6:40-এ আসানসোল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি কত সময় আমরা নৈহাটি পৌঁছাই। আর আমার ইন্টারসিটিতে ফার্স্ট টাইম জার্নি হতে চলেছে এটা, কারণ আমি এর আগে কখনো যাইনি। ইন্টারসিটি আমি অনেক মুখে শুনেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম যাবো ইন্টারসিটিতে। তো দেখি ট্রেনটা কতক্ষণের মধ্যে আমাদেরকে নৈহাটি পৌঁছায়। পুজো দিতে হবে, রিটার্ন করতে হবে, সবকিছু শেয়ার করবো। ব্লগটা তো মজা হচ্ছে। নৈহাটি স্টেশনে নেমে গেছি। এখন বাজছে 9:45, না সরি 10:30। সব কথাতে ভুলভাল বলে থাকি। এই যে ট্রেন থেকে নামলাম, ট্রেনে পুরো ভিড় ছিল। আমরা বাঙ্কার উপরে চেপেছিলাম। সিটি চল না ব্রো। আপনারা যারা ভাবছেন যে বড় মার আসবেন, তারা নৈহাটি এই স্টেশনটাতে নামতে হবে। নৈহাটি স্টেশন বহুত আওয়াজ আসছে, দেখে নাও রাস্তাটা। হারি নামে দাওরে বেড়া কতক্ষণ লাগবে যেতে বড় মার কাছে? বড় মা কতক্ষণ লাগে? 5 মিনিট 10 মিনিট লাগে। আর রিক্সাতে গেলে? হ্যাঁ, রিক্সাতে 5 গেলে মিনিট লাগবে। কত টাকা নাও? হ্যাঁ, কত টাকা নাও? 20 টাকা। ঠিক আছে, যাবি রে রিক্সাতে? ঠিক আছে, আমরা 20 টাকা করে দিয়ে রিক্সাতে যাই। প্রথমবার এসছি তো জানি না কতটা ডিস্টেন্স। তুমি নিয়ে যাবে কাকু? হ্যাঁ, বাপরে 30 টাকা করে নিচ্ছে, 15 টাকা করে নিচ্ছে পার পার্সন। ঠিক আছে, দুজন গেলে 30 টাকা। আর রিক্সাতে দুজনই চাপতে পারবেন। আমরা শেয়ারে চেপে গেছি। ও অনেকদিন পর রিক্সাতে চাপছি, ভালো লাগছে। 20 টাকাতে রিক্সা চাপতাম মায়ের সাথে যেতাম যখন। এখানেও রিক্সা চল আছে। ভালো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, সেই জন্য রোদ নেই। আরে বাপরে, এই বাসগুলো আমি দেখিনি। এই বাসগুলো একটু ক্লাসিক টাইপের লাগে। ক্লাসিক আমাদের আসানসোলের বাসগুলো তো বমি বমি টাইপের লাগে, মানে ভিউটা লাগছে। বলুন। আচ্ছা, আমার একটু কথা বলাতে একটু প্রবলেম হয়, বলুন বলো এগুলোতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এইটুকু আসলাম মাত্র, তোমরা তো দেখতে পেলে ব্লগটা ততক্ষণ চলছিল। 30 টাকা গজব। তবু আচ্ছা কাট লিয়া हम लोग का। তো এবার লাইনটা তোমাদেরকে দেখাই। গাইস, এটা হচ্ছে লাইন, ঠিক আছে? আচ্ছা, আমাদের শেষ লাইনে নামাবে তো? মানে আমরা যে স্টেশন থেকে এলাম না রিক্সা করে, ওই ডিস্টেন্সটা অনেকটা কম। ওই যে রিক্সা করে এলাম, ঠিক আছে? তো এইখানে লাইনটা শেষ হচ্ছে। আপাতত এখন যাচ্ছি আমরা কি বলে ডালা কিনতে, যে ফুলের প্রসাদ। যে স্টেশন থেকে নেমে তোমরা রিক্সা করবে না, ঠিক আছে? হেঁটে হেঁটে চলে আসো, কারণ কত মিনিট, খুব 5 মিনিট লাগবে। 5 মিনিট তোমরা যদি মন্দিরের কাছে আসো। ডালা কেনার জন্য আমাদেরকে আবার মন্দিরে যেতে হচ্ছে, মানে আমাদেরকে ঘুরিয়ে দিল, ঠিক আছে? আবার বোকা বানিয়ে দিল। রিক্সাওয়ালা কাকু हम लोग का কাট লিয়া। 10টা বাজছে, মিনিমাম তো 12টা 1টা বাজবে আমাদের পুজো দিতে দিতে। লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। প্লাস আজকে হচ্ছে একাদশী, মানে উত্থান একাদশী বলে। এইদিকে তো আজকে হচ্ছে উত্থান একাদশী, সেই জন্য তো আরো প্রচুর পরিমাণে ভিড়। বাপরে, লাইন দিয়ে কিন্তু ফুলের ইয়েগুলো রাখা উচিত ছিল। বল, 100 টাকা ডালা পাওয়া যাচ্ছে। আরে পদ্মটা তো গাইস, আমরা একটা ডালা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 101 টাকার ডালা।
আর এখানে ফুলের মালা, চুনরি, আরো কি কি দিয়েছে, ধূপ, ওইগুলো সব থাকে। 50 টাকারটা ডালাটা কিন্তু খুব কম থাকে। স্টপ আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হয়ে যেতে হবে, না হলে তোমাদেরকে আমাদের মতো অনেক ঘোরাঘুরি করতে হবে, ঠিক আছে? পারলে যতটা পারবে লোককে জিজ্ঞেস করবে, কথা বলবে, তারপরে যাবে, কারণ আমাদেরকে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি। মিনিমাম আগে 2000 জন হবে, 2000-এর লাইন হবে, কারণ আমরা যখন কিনতে গেলাম ততক্ষণে তোমার 500-1000 জন ঢুকে গেল। বাপরে, তো লম্বা লাইন। এক ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে, এখনো মিনিমাম 1.5 ঘন্টা দাঁড়াতে হবে, আরো লাইন আছে। এখন বাজে 12:30, আর এখন আমরা লাইন পাইনি, এখন মিনিমাম আরো 1/2 ঘন্টা যেতে হবে। এখন আছি আমরা নৈহাটির যে ফেরিঘাট আছে সেখানে, তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কত সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে। না না, সেটা নয়, আমি তো দাঁড়িয়ে আছি, একটা লাইনে একদমই দাঁড়াই না, আমি তো দাঁড়িয়ে আছি, আমার তো বাড়ি লোক ছিলেন না। কি বলবো, করলাম, কারণ এবার আমরা সামনের দিকে চলে এসেছি, আর আগে লাগাইনি কারণ গরম ছিল, যা আমরা ঘেমে যাবো সেজন্য লাগাইনি। এবার আমরা ঢুকবো ভেতরে, আর রোডের দিকেও চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা রোডে। আর এখন বাজছে মিনিমাম 2:30 বাজছে, 2:30 বাজছে, মানে আমি 10টা থেকে লাইন দিচ্ছি, 11টা, 12টা, 1টা, 2টো বড় মার দর্শন হবে। সবাই বারে বাহ। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো নৈহাটির বড় মাকে। চলো জলদি জলদি ভেতরে যাই, ভেতরেও লাইন দিতে হবে পুজোর জন্য, ভেতরেও লাইন পড়েছে পুজোর জন্য। ফাইনালি ভেতরে যাচ্ছি। মোবাইল এলাও আছে তো? মোবাইল এলাও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বাপরে বিশাল ভিড়, মানে ঠেলে মানে চিপে দিল পুরো আমাদেরকে, এত ভিড়। প্লাস আমি ক্যামেরা নিয়ে গেছি, আমার ক্যামেরাটা তো ভেঙেই দিত মনে হয় আজকে পুজো দিতে এসে। 5টা না 5:30 মতো বাসতে চললে এখন আমরা এখানে ফুচকা খাবো, ঠিক আছে, নৈহাটিতেই। আর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ভক্তদের কত ভিড় এখনো পর্যন্ত, মানে 5:30 মনে হয় রাত অব্দি পুরো দর্শন চলতে থাকে। এখানে ফুচকা খাই, তারপর আমি ব্লগটাও এন্ড করছি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, মিনিমাম রাতই হতে চললো, এখন বাজছে সন্ধ্যে 5:30 নাগাদ। আর আমরা চললাম বাড়ি, নৈহাটি জাংশন, আর আমি চললাম বাড়ি। আজকে ব্লগটা এতদূর পর্যন্ত, বাকি সবকিছু তোমরা করে দিও।